নমস্কার সকলকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে স্বাগত জানিয়ে আজকে পর্বটা শুরু করছি। সন্ধ্যাবেলা চা টিফিন কিন্তু হয়ে গেছে, এখন রাত্রিবেলা রান্না বান্না করব। ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে, তো তার মধ্যে হচ্ছে চিকেন। চিকেনের সঙ্গে আজকে কিন্তু ভাত হচ্ছে না, হচ্ছে লুচি। তো আজকে পর্বটা আপনারা সাথে থাকুন। আর ননদ এসছে, আপনারা তো জানেন, সবাই মিলে একসঙ্গে বেশ হই হুল্লোড় মজা করে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর এই লুচি কিন্তু আমার জন্য না, স্পেশালি ঠাকুর জামাইয়ের জন্য হচ্ছে। ওইটা বললে তুমি নিজেকে ইয়ে করছো, কিন্তু তোমারই হয়ে যাচ্ছে টেকনিক্যাল ভাবে, কিন্তু দেখতে গেলে তোমারই। আমার জন্য হচ্ছে না, আমার জন্য ভাত আছে। দেখা যাবে খাওয়ার সময় কি হয়। ঠাকুর জামাইয়ের জন্য হচ্ছে, ও লাস্টে ঝরতে পড়তে যা থাকবে তাই খাবে। হ্যাঁ, ঝরতে পড়তে আমি এবার দুটো ভাত খাবো। দেখা যাবে, দেখা যাবে। লুচি খাবে না তো? লুচি ওই যে তোমাদের বেশি হলে, মানে বেশি হলে তো এমনি জানে যে বেশি হবে। ভাতও খাবে লুচিও খাবে, বুঝতে পারছো? মা চারটের বেশি খায় না, যেরকম আমি এরকম। মনে আছে সে বছর আগের বছর মা উনুনের ধারে বসে কন্টিনিউ খেয়ে যাচ্ছে, শেষে বলো মা কটা খেয়েছি, বলে কেন চারটে খেয়েছি। বৌদি খাচ্ছে, বৌদি জিজ্ঞেস করলাম, বৌদি মা চারটে বলেছে তো আমি চারটে মার ওপর উঠতে পারে না। মা বড় চারটে খেলে আমি কথা দেবো। তো আর কথা নয়, মোটামুটি মাংসটা রেডি করা হয়ে গেছে, বাজার থেকে এসে গেছে। আর ধুয়েটি একদম রেডি, জাস্ট এখন মশলাপাতি রেডি। বেলে দেবো। তুমি বেলবে? তাহলে মশলাপাতি রেডি করে বেলে দেবো, ভেজে দেবো, খাইয়ে দেবে। হ্যাঁ চলো। আর একদম দেরি করলে হবে না, ঠান্ডা হচ্ছে। আবার আমরা বাড়ির দিকে যাব, আর ওরা তো এখানে সেটেল হয়ে গেছে, এখান থেকে আর ওদিকে যাচ্ছে না। রুম নিয়ে নিয়েছি, কিন্তু বাবুকে এখনো খাট রেডি করে দিতে পারিনি, সেজন্য একটু সমস্যা হচ্ছে। দাদা সকালে বলছে আমার জামাই মেয়ে এসে নিচে শুচ্ছে, কাকা খাটটা দাও। আবার তাদের সকাল থেকে কারেন্ট নেই, কাকা কাজ করতে পারেনি। আগামীকাল মনে হচ্ছে হবে। আর এবারে ওদের বাড়ি যেতে বলছে, এখন ও বাড়ি গেলে যেটা হবে, কেউ নেই, একবার যাওয়া একবার আসা, এটা করা একটা সমস্যা। আর বাইকটা খারাপ ছিল বলছিলাম, সেটা কিন্তু ঠিক করা হয়েছে। আগামীকাল যাচ্ছে অবশ্যই। এবং জামাই মাছ ধরবে পুকুরে, এইটা যা সাপ্লাই দিচ্ছে, কি মাছ যে ধরবে সেটাই দেখা দিচ্ছে। চলো ও মা, লুচি মাংস বানাতে হবে, চলো। গরম গরম লুচি বানাও, গোটা চারি খাবো। কোন চারটে খাবে, দেখো মা সেই চারটেই খাবো, তার বেশি খাবো না। মা সেই চারটেই খাবে। সেদিন পিঠে বানালাম, কটা খেলে? চারটেই খেয়েছে, আমি বেশি খাই না। না, আমি গুনেই খাই, আমি গুনেই খাই। তার কিচ্ছু করতে হবে না, বসতে পারবো না, ঠান্ডা কিছুতে হাত দেবো। ওই একটা ভাগ করে নিয়েছে, আমি একটা একদম করে যাবো, তাহলে দুজন। ওটা আর ভাত আর করছি না, কেননা ঠান্ডার মধ্যে আর লুচিটাই দুপুরে। এই যে হাঁড়ি জল নাড়াচাড়া করা, গরম আছে, এই আসতে ছিটকে পড়বে। এই হাঁড়িতে তো জল গরম হচ্ছে, আপনারা জানেন। যারা অতিথিরা এসছিলেন তারা জঙ্গল সাফারিতে গেছিলেন, সন্ধ্যায় ঢুকেছেন, একটু করে সব ঘরে ঘরে জল নিয়েছেন, আর তারপরেও দিয়ে বসানো ছিল। তো এখন সেটা সরিয়ে আমরা রান্না বান্নাটা করবো। আবার সকালবেলা জল দিতে হবে, আর ওনারা সকালে বেরিয়ে যাবেন। এটা ঢেকে দিয়ে রাখতে হবে। অল্প একটু লুচি হবে, মাংসটা হয়ে গেলে আর বেশি টাইম লাগবে না। বৌদি চারটে খাবে, মা চারটে খাবে, এরকম চারটে চারটে সবাই চারটে চারটে করে গোনা দেবে, কত পিস হচ্ছে সেখানেই তো মনে, সেখানেই তো মনে। লাস্টে গুনে দেখা যাবে হোটেলের কাজ চলছে। ও বলছে কি, বলে বেশি করতে হবে না, একটুখানি। বৌদি চারটে, আর তুমি তো মোটে না। না, আমি তো ঝট্টি পট্টি। আমার লুচিতে যদি দু একটা ভেঙে ভেঙে পড়ে থাকে তো আমি ঝট্টি পট্টি। ময়দাটা দাও। এসে ময়দা নিয়ে আসা হয়নি, আমি গামলা ধুয়ে দিচ্ছি, জল দিচ্ছি, আমি গরম জল দিয়ে বসছি তেলে। ময়দা ছাড়া লুচি বেলতে পারো, তাই বলো? ময়দা ছাড়া লুচি বেলা যায়, ট্যালেন্টটা ওইখানে দেখিয়ে দাও। বেলন কাঠ হলেই বেলা শুরু হয়, লুচি হবে না। সেই উলঙ্গ রাজার মতন। আমার দেখে নিতে হবে, তুমি দেখে নাও, এখানে লুচি আছে, যদি না দেখতে পাও তোমার দোষ। এই নাও লবণ, এই ময়দা নিয়ে আসি। হবে না ময়দা ছাড়া? এতে হবে। 1 কেজি একটা আনা ছিল, আবার ফের আনানো হয়েছে। যদি কম পড়ে ঝট্টি বট্টি খাওয়া লাগে জন্য বেশি ঝট্টি বট্টি। আমাগো 3 জনের, আমাগো তোমাগো হচ্ছে, কিন্তু এটা আমরা এক জায়গায় হয়েছি। হ্যাঁ,
তোমাকে তিনজনের মতো আগে নে নাও, নিচ্ছি, আমাকে তিনজনের মতো পরে নাও, হ্যাঁ। আমাকে তিনজনের আবার তোমার তিনজনের থেকে একটু বেশি লাগে, বেশি লাগে। আবার তারপরে আবার তিনজনের মতো নাও, বলে গেল। এই কজনের নিলে তুমি আন্দাজে তো সব ঢললে, তোমার কোনো আইডিয়া নেই। বাইরে রান্না করছি বলে আয়ুষ আর সৌরভকে এখানে আসতে দিচ্ছি না। বাইরে মানে উপরে প্লাস্টিক দেওয়া আছে, তো চারপাশটা খোলা, তো যার জন্য আর ওরা তো আসলে এক জায়গায় বসবে না। না, একবার বাইরে বের করতে বললে চারিদিকে ছোটাছুটি করে, ছোটাছুটি করে। তো ঘরেই থাক। একটা ওয়ার্ড বুক দিয়েছি, ওই নিয়ে এর মুখটা দুজনে কেটে দাও। একদম না না বাবা, না বাবা। দেয়া। কি খবর? হাসতে হাসতে চলে আসছে। দাদা কই? দাদা আসছে, যেই বললাম আসতে দিচ্ছি না সেই চলে এসছে। শুনে নিয়েছে। এই যে যাও না। ঘুমাচ্ছে আজকে কি হচ্ছে বলো তো? ওই লিচির মাংস দুই সাহেব এক জায়গায় হয়েছে। খেতে পারবে আয়ুষ? ওই দাঁত দিয়ে লুচি ছিঁড়তে পারবে? ছেড়ে দিলেই হয়ে গেল, ছেড়ে দিলেই হয়ে গেল। ছেড়ে দিলে আর তুমি খাও অর্ধেক। আরে তোমার কিছু বেশি না বাবা, 1.5 কিলো, আমার আন্দাজে 1.5 কিলো। তিনবার তিন ময়দার মধ্যে একটু লবণ আর সাদা তেল দিয়ে ময়াম করে নেব। কালো জিরে দেবো কি? না, প্রয়োজন নেই। বড় একজন রানী এসে গেছে, বলার দরকার নেই। আমি বাবা চুপ থাকি, কিছু বলার দরকার নেই। না, কালো জিরে দিলে ফ্লেভারটা ভালো আসে, তবে আমাদের বাড়ির কিন্তু অনেকে পছন্দ করে না, দেওয়াও হয় না, খুব একটা দিও না। চুপ করো, তেল দিচ্ছি। তেল যা দিচ্ছ, যা সরু করে দিচ্ছ, 1 ঘন্টা ধরে দেবে তবু মনে হবে তেল দিচ্ছে। কতটা দিচ্ছে তার ঠিক নেই, কিন্তু তেল তুমি দিচ্ছ না। দিচ্ছি। রান্নির নাম আছে কিন্তু, হ্যাঁ? যে লোকে ডেকে নেবে যে কম তেলে বেশ ভালোই করে। না, আমাকে বললো, আমি বলছি না, পাবলিকে বলে। পাবলিকে বলে ওইরকম করতে হয়, তেলের মধ্যে ওইভাবে হাত ডুবে ডুবে নুনটা মিশিয়ে নিলাম। তুমি তো ফার্স্ট হয়ে যাবে। রসুন কেসে পড়লি 5 টাকার কোনো জায়গা নেই। এই রসুন ছাড়ানোর দায়িত্বটা নেই বাবা, বাবা আমার নেয়, আয়ুষ। নাহলে সৌরভও বসে, কিন্তু আমার আয়ুষ খুব ভালো রসুন ছাড়াইছে। এখন ডাকবে না, বলার দরকার নেই। না রসুন বাবা, গুলো ছাড়ানো হয়ে গেলে ঝাপঝাপ করে কেটে নিতে পারবো, কিন্তু মামার বাড়ি এসছে, আমি আর বলি সেটা আমার সঙ্গে মনে হয় ভালো করে দেখা হচ্ছে না। ভাই দাদা দাদা সৌরভের কাছে জিজ্ঞেস করতে হচ্ছে, ভাই আছে ওখানে? ও তো মোটামুটি রাতটুকু ঘুমিয়েছে বাড়িতে গিয়ে, কখন আসবে, কতক্ষণে আসবে। এই দেখো রসুন কিন্তু আমি আর ছাড়াতে পারছি না, আমি লাস্ট হয়ে যাচ্ছি। তাহলে তুমি হেল্প আর কার কাছে নিতে ইচ্ছুক? দলা পাকছে, না হলে তেল মারো। এই তো ও তো এমনি মুঠো করলে মুঠো হয়ে যায়, আর একটু তেল লাগবে বুঝলে, অনেকটা না। অনেকটা ময়দা তো অল্প অল্প করে জল দেবো আর মাখবো, আর হাফের থেকে কম মাখা হলে একটা দলা তুলে নেবো, এইভাবে দুভাগ করে মানলে অসুবিধা হবে। কমে যাবে। এই দলাটা মাখিয়ে নিয়েছি, এটা থাক, সেট হতে থাক, আর বাকিগুলো মাখিয়ে নেবো। এ আলু কার কতটা দেবো, আমি কিন্তু কেটে যাচ্ছি। তুমি কেটে যাও, আমার কোনো দোষ নেই। না। আয়ুষের আবার লুচির সঙ্গে একটু আলুর দেখা নেনে। এ আলু একটু ছোট করে দিচ্ছে। মা কোথায় গিয়েছে? মা ওদিকে অতিথিরা আছেন, একটু দেখাশোনার দায়িত্বে মা। সন্ধ্যাবেলা একটুখানি না ঘুরে আসলে, না দেখলে হয় না। এটাই তো আপ্যায়ন, এই জন্য নাম আপ্যায়ন। সবাই অচেনা মানুষ আসছেন, কিন্তু দেখাশোনাটা তো নিজেরা থেকে করা হয়। এই জন্যই তো দর্শক বন্ধুরা এত ভালোবাসে ওনাকে। সবই ঈশ্বরের কৃপা। তোমাদের এই দলাটা আর আমাদের এই দলাটা আর বাকি 3 জনের এই দলাটা, আমাদের একটু কম লাগবে, ছোট দিকে নিয়েছি। অত কম দিলে হবে না, না থাক, তোমার বাদ দে তো, তাহলে হবে। হ্যাঁ, তোমার বাদ আমার দে, বাদ তাহলে দে, ওই হবে। ঝটি পট্টি, ওই জন্য এই দুটো বড় রাখেছি তো, ঝটি পট্টি। আর কি করো, একটু তেল মাখিয়ে রেখে দেবো, তাহলে লুচিটা বেলবো যখন, তখন আর গুলিয়ে আসবে না, খেলবে ভালো। করো।
আমার এদিকে সব রেডি হয়ে গেছে, এখন আমারও কেটে আর বেটে নেবো, নিলেই হয়ে যাবে। বাবা কতক্ষণ ধরে ধরে করলাম, আর ওয়াক ক্যামেরার কত গল্প হচ্ছে। এইবার দর্শক বন্ধুরা বলবেন কি, তো কেন আমাদের সঙ্গে করা যাচ্ছে না, ওয়াক ক্যামেরায় করার কি দরকার? সত্যি অনেক গল্প হচ্ছে এখানে। তো এখন দাদা গেছে একটু মনে হয় বাজারের দিকে, আর বাবা মা ওই অতিথি আপ্যায়নের দিকে আছে, আর সৌরভ আর আয়ুষ তো খেলছে, আর আমরা তিনজনে মানে আয়ুষের বাবা এখন ক্যামেরায় আছে, আর আমরা তো যেই ক্যামেরাটা অফ করছি তিনজনে গল্প করে নিচ্ছি একদিন, তারপর আবার ক্যামেরার সামনে গল্প করছি। মানে কতদিনের ফোনের গল্প আর সামনাসামনির গল্প, কতদিনের আলাদা। গল্প জমে আছে, এই ভিডিওর ব্যাপার, এমনি ব্যাপার, মানে অনেক কিছু নিয়ে। বাজারে গেছিলাম, তো বাজার থেকে এসে এখন যেতে হবে সেই আমাদের যে দুটো ঘর এখনো কমপ্লিট হয়নি, গাঁথনিটা কমপ্লিট হয়েছে কালকে। এখন আজকে সারাদিন জল দেওয়ার সময় পাইনি, এখন যাব জল দিতে, পাম্প চালিয়ে জল দিতে হবে। রান্না বান্না কি হচ্ছে তাহলে? লুচি আর মাংস। আমাদের তো ভাত হবে না? হ্যাঁ হবে। আচ্ছা বেশ। এই কি হচ্ছে দাদা, বাবা? আমাদের ভাগের থেকে একটা বাদ দাও তুমি। না না, ওই তোর মা খাবে না বলছিল, ঝট্টি পট্টি খাবে, তা, ওই ওর দাদা খাবে না, এবারে সেই ভাগটা বোধ নয় দেবো না, আর কি করবো। সেই পুরোপুরি হয়ে গেল। সেই ঝর্তি পড়তি গেল, তুই ঘুমিয়ে গেল জলের দিকে। সব থেকে এরা দুজনেই ভালো আছে, কোনো টেনশন নেই। খানিকটা করে দেখা করে যাচ্ছে, আবার না ভালো লাগে ছুটে মোবাইল দেখছে ঘরের ভিতরে শুয়ে আছে এক জায়গায়। না এতক্ষণ আপ্যায়নে ছিল, ও ঠাম্মার সঙ্গে ছিল, তারপরে খেলছে। ফোন তো আমি আমারটা নিয়ে ফোন নিয়েছি, তোমারটা ফাঁকা নিয়েছো? পেলে হ্যাঁ কেড়ে নিচ্ছে, ফোন একটু ফাঁকা পেলেই নিচ্ছে, কিন্তু বেশিক্ষণ না, বড় মামা দেখলে আর হবে না বাবু। বড় মামা ভীষণ বিরোধী কিন্তু। মামার কাজের ফোন অত নিতে পারে? না যতটুকু- ও মা, ফোন ফোনটা দেখলে হবে কোথায় না। রেখেছো? হ্যাঁ ফোনটা কোথায় রেখেছো? ফোন আছে জায়গায়। আমি দেখেছি, আমি দেখে নিয়েছি। এখন উনুনে কাঠ দেবো, আর এখানে কাঠ ছিল না, পেছন থেকে যেখানে কাঠের ঝাঁপ সেখান থেকে নিয়ে আসলাম, আর একটু শীতিয়ে গেছে, মানে কুয়াশা পড়ছে তো, আর আজকে মনেই নেই যে রাত্রিবেলায় কাঠ লাগবে, রান্না হবে, এটা হবে ওটা হবে, মাথায় ঘুরছে, কিন্তু কাঠটা রেডি করে রাখিনি। তো অসুবিধা নেই, শুকনো কাঠ জ্বলে যাবে, এখানে আগুন জ্বালিয়ে দিবে, ওটি জ্বালিয়ে দিচ্ছি। হয়েছে তো কিছুটা, হ্যাঁ হ্যাঁ এইদিকে লুচি ভাজতে হবে আর এইদিকে মাংস চাপিয়ে হ্যাঁ দিই। হ্যাঁ ওকে চলো। মাংসটা এই রেডি করা, এখন শুধু রান্না করার অপেক্ষা। এদিকে তো লুচি কিছুটা বেলা হয়ে গেছে, কিছুটা আছে, আর এই মশলাপাতি পুরো সব রেডি, জাস্ট উনুনটা জ্বলে গেছে, এখন রান্না করলেই খাওয়া দাওয়া। রাতও হয়েছে, কড়াইতে তেল দেবো, এ পাশে আমি মাংসটা করবো আর ও পাশে লুচি ভাজা হবে। প্রথমে ভেজে নেবো, এতক্ষণ ধরে গুছিয়ে গেছে, নিচে যা সময় লাগলো, রান্না করতে আর সময় লাগবে না, আর খেতেও কিন্তু সময় লাগবে না। এধারে কড়াইতে তেল দিয়ে দেবো লুচি ভাজার জন্য, তোমার ওধারে আমি এখনো জাল দিইনি, বেশি সব আমি নিয়ে রেখেছি। আর এখন বেলতে হবে না, রেস্ট না তেল এখন আমার গরম হচ্ছে, তো আমার হাতের কাজ আমি ছেড়ে রাখি। একদম কাজের মেয়ে দেখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই টস করে উঠলো কেন? এই হাইটে নার প্রমাণ কেন দিচ্ছে। একাই সবকিছু বাড়িতে করে কাজের মেয়ে না? তাহলে ভালো বলছি। আমরা প্রথমে বলাটা কিন্তু একটা ঝঙ্কাটাই। কেন আওয়াজটা একটু জোরে দিতে হবে না তো? আওয়াজটা প্রেসারে হয়েছে। আমরা তো জানি আমাদের মেয়ে কিরকম, এখন ভালো বলতে কি খারাপ বলতে নাকি সেটাই বোঝা যাবে। ভালোর মধ্যে ওই কেমন একটা হলো না, বলো? না না, ঘরে তো একাই তো সবকিছু করছে। এই ভালো বলেছে, হাততালি দাও। কি করি, হাত বন্ধ, নাহলে প্রতিদিন হাত বন্ধ। সামান্য একটু হলুদ দেবো আলুর মধ্যে। হয়নি হয়নি। আলু ভাজা কমপ্লিট, এখন উঠিয়ে নেব। তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিলাম। প্রচন্ড গরম লেগে যাচ্ছে, এতক্ষণে বসে আছে। মাথাটা তার কিছু দিতে লাগছে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আদা রসুন বাটাটা দেবো।
তো বসে আছে কখন লুচিটা খাবো। তেলটা গরম হয়নি আমার। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এখন মাংসটা দেবো। হলুদ দেবো, এই তোমার তেল এবার গরম হয়ে গেছে। এবারে স্বাদ মতো লবণটা দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। এতক্ষণ ক্যামেরা ছিল আমাদের প্রদীপের হাতে। হ্যাঁ, এবার তাহলে পলাশ বাবুর হাতে। ঠাকুর জামাই তোমার ভিডিও শুট করে দিল এতক্ষণ ধরে। একদম লুচি দিয়ে দেখবো তেলটা কেমন গরম। দেখো দেখো, কেউ বারণ করিনি। না, এখনো দেরি আছে। ভুল ইনফরমেশন হয়েছে না, ইনফরমেশন একদম ভুল আছে, হবে, হবে। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আলু, টমেটো, কাঁচা লঙ্কা দেবো। এখনো কিন্তু সময় লাগবে, বেশ সময় নিয়ে এটাকে কষিয়ে নেবো। আর ওদিকে হচ্ছে লুচি, এখনো কিচ্ছু হয়নি, পুরো বল হয়ে গেছে তো। কেমন? দারুণ ফুটবল। এদিকে কেমন বলো? দারুণ। তাহলে হাওয়া ওইদিকে যাচ্ছে, গন্ধ ওইদিকে চলে যাচ্ছে, আমি পাচ্ছি না। এইদিকে মাংস হচ্ছে, এদিকে লুচি হচ্ছে, দুটো একসঙ্গে। এটা দেখুন, এই প্রত্যেকটা ডেকে ডেকে দেখাবে, সব কটা ফুলে গেলে। যেটা ফুলবে না সেটা আর বলবে না। মাথা খারাপ কার কথা বলবো না। মাংসটা ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি, এখন জল দেবো। জল কিন্তু আজকে বেশি দেবো না, একটু মাখা মাখা হবে। এদিকে রান্না হয়ে এসছে, এখন সব শেষ। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়েই ওদিকে সবাইকে পরিবেশন করব। তরকারি না হওয়া পর্যন্ত আর দিতে পারছিলাম না। লুচি এত ভেজেছি। পিস পিস করো। পিস পিস করে নিতে হচ্ছে। আয়ুষ, এই যে ও বৌদি, বাড়িতে তুলতে হবে না কেন? থালার পাশে দাও তো। বাড়ি দাও, বাড়ি তুলতে না। তাই দাও, জামাইয়ের আগে জামাইটা ওই আরে সব তুমি থালার দাও না। ওইটা ওই যেটা ফেলে দিল ওটা তোলো। ওটার না, এটা হ্যাঁ কার দেবো? আমার। বাবারে, বাহ, বাবার মেয়ে। হ্যাঁ আমার এখানে তো বাস। থ্যাংক ইউ। দারুণ হয়েছে গো। হ্যাঁ আমি শুরু করেছি। আমি তরোয়াল। ও তাহলে তুমি ফার্স্ট। কেমন হয়েছে সৌরভ? ভালো। দারুণ তরকারি, দারুণ হয়েছে। খেয়ে যাবো। আয়েসটা খেতে পারলো না। আর ডাক ঢুকতো না, একটু পরে খাবে, খাবে ঘুমিয়েছো তো, ডাকলে উঠবে না। বিরক্ত হবে। এই আস্তে খাও। খাবি তো? এই দিও না, দিও না। আয়ুষের জন্য বাটিতে তুলে রাখি। এই রান্নার বেশি, হ্যাঁ রানের মাংস 2-3 পিস, বেশিও খাবে না। খুব সুন্দর টেস্ট হয়েছে তরকারি। দারুণ হয়েছে। হ্যাঁ সত্যি, লুচির মাংস তো মানে এই লুচি দিয়েই হেভি স্বাদ হয়, হেভি হয়েছে। তরকারিটা খুব সুন্দর হয়েছে। শীতের রাতের লুচি আর মাংস খুব সুন্দর হয়েছে। খাও। বেশ রাত্রি একটু হয়েছে কিন্তু। হ্যাঁ আদৌ লুচি মাংস দেওয়া দেবী তো আর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তুমি নেবো না, বল। সব তোর দাদাও খাবে ভাত। ও তো ভাত খাবে, ভাত গরম করছিল তো। এই যে না, অসুবিধা নেই তো? না। কোনো অসুবিধা নেই। ওদিকে তো জামাই শ্বশুর কম্পিটিশন চলছে নাকি? দুজনে একইভাবে বসে খাচ্ছে। এটা দেখার মতো দৃশ্য কিন্তু।
আয়ুষটা শুধু নেই, যা ঠোকলা গালে এখানে বসে বসে টুকুর পুকুর করতে আর খেত। ও ঘুমিয়ে পড়েছে বাচ্চা তো। চালাচ্ছে না, দুপুরে ঘুমোচ্ছে না তো। ওদের লুচি হলে আর কোনো কথা নেই ওর। ও কখন উঠবে রাত্রে, যদি ওটা গরম গরম যা রয়েছে ভেজে দিয়ে দেবো ওখানে। বাবু তো এরকম ঘুমিয়ে কথা, তা বাবু তো জেগে আছে। লাল হয়ে গেছে। ও একটু বড় তো ওই জন্য। ও একটু- না না ও একটু বড় তো। দাদা। দাদা লুচি দেবো, লুচি। কার দেবো এদিকে এখন? আমি তো বললাম, এই লোকে লাগবে। ও তো ঝরতে ভরতে খাবে, ও বেশি দেবো না, তাও দিয়ে ফেলেছি। দিয়ে ফেলে ধরতে পারছি। 4টে মা বলেছে। ও তো রাত্রে কষা মাংস আর লুচি জমজমে খাওয়া। শীতের উপযুক্ত খাবার এগুলো। ভাত হলে কিন্তু অতটা জমতো না। না, আবার আবার এই না আই ও ও বলে এর পরেই আমার ভাত নিয়ে বলছে, ওই জন্য ওরকম বলছে। বলছে তালে তাল মিলিয়ে বলে ফেলেছি, না এটা উচিত না, আমি ভাত নিয়ে বসবো। আমি এলোকে রুটি করে দিই, আয়ুষ আর এলোক রুটি খাই, আমি দুটো ভাত খাই। আমারও ওই কেস হয়। হ্যাঁ বলি কি কালকের থেকে খাবো রুটি, কালকের থেকে খাবো, আজকেরটা খাই নি, কালকে দেখবো। তারপরে তোমার ওটস গ্রিন টি যা হবে পরে, কালকে দেখবো। কালে পেয়েছে। আর হয় না কিছু খাওয়া। তো রাত্রেবেলা বেশ সন্ধ্যা থেকে একদম জমিয়ে আড্ডা, তার সঙ্গে খাওয়া দাওয়া চললো। আর আপনারা সম্পূর্ণ পর্বটা দেখলেন, কেমন লাগলো সেটা কমেন্টে লিখবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো শুভরাত্রি। শুভরাত্রি।